এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের সকলের প্রিয় শিক্ষক, আমার প্রিয় শিক্ষক লক্ষ্মীপুর জেলার তিনবারের শীর্ষ প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান লিটন স্যার। সময় স্বল্পতার কারণে আসলে অনেকেরই নাম বলা যাবে না, কারণ আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টার আরেকটা প্রোগ্রাম আছে। আমরা প্রোগ্রামটা এখনই শুরু করব। প্রিয় এলাকাবাসী, আপনারা উপদেষ্টা মহোদয়কে পেয়ে কি খুশি? সময় স্বল্পতার কারণে আমরা পর্যাপ্ত আমাদের আশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা বুঝছি, কিন্তু খুব সংক্ষিপ্ত না বললেই নয়। এই পর্যায়ে উপদেষ্টা মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য এই এলাকাবাসীর, উনার নানার এলাকাবাসীর পক্ষ থেকে টুটুল ভাই, রিজন মেম্বার, লিটন ভাই, আজাদ ভাই, আক্তার মাস্টার, কবির হোসেন, রাজন, টিফু, ফারুক, ওমর ফারুক, দিদার, আপনারা উপদেষ্টা মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করবেন মজুপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং অন্যান্য এলাকাবাসী। ধন্যবাদ। আমরা প্রস্তুতির পর সবাই পিছনে চলে যাব। দয়া করে সামনে কেউ দাঁড়াবেন না, আমাদের অনেক ব্যস্ততা আছে। উপদেষ্টা মহোদয়ের এখনো 3 থেকে 4টা প্রোগ্রাম আছে, উনি আবার ঢাকা ব্যাক করবেন। প্রিয় এলাকাবাসী, 6 নম্বর লাঞ্চর ছাত্র সমাজের পক্ষ থেকে ফুল প্রদান করবেন জিহাদুল ইসলাম রাফি সহ অন্যান্য সবাই। প্রিয় এলাকাবাসী, আমরা জানি আমাদের সময় খুবই স্বল্পতা, এখানে কোনো স্লোগান হবে না, কোনো গ্যাদারিং করবেন না। দয়া করে সামনে থেকে সবাই সরে পড়ুন। যেহেতু আমাদের এলাকার প্রোগ্রাম, আমরা চেষ্টা করব উপদেষ্টা মহোদয়কে সুন্দরভাবে ফুল দিয়ে বরণ করার জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র এলাকার গুণী শিক্ষক, লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক, 3 বারের শ্রেষ্ঠ শিক্ষক এবং কেন্দ্রীয় শিক্ষক সমিতির জনাব লিটন মাস্টার, আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্যটি শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। উনি আমাদেরকে 3 মিনিট সময় দিবেন। পিছনে সবাই সেলফি তুলবো, আমরা ওনার সাথে গল্প করব। ওনার নানার বাড়িতে আসছে, আমরা জানি আমাদের অনেক দাবি দেওয়া আছে। লিটন স্যারকে 1 মিনিট তার বক্তব্য। আপনারা যদি না বসেন তাহলে জিনিসটা সুন্দর হবে না, আপনাদের কাঙ্ক্ষিত কোনো কিছুই হবে না। দয়া করে সবাই পিছনে চলে যান, পাশ থেকে সবাই বসে যান, পিছনের চেয়ার খালি আছে। ধন্যবাদ। স্টেজের পিছে কেউ থাকবেন না, স্টেজের পিছে কেউ থাকবেন না, দয়া করে। আলম ভাই স্টেজের পিছে কেউ থাকেন না। আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের অন্যতম শীর্ষ পর্যায়ের অন্যতম নীতি নির্ধারকদের একজন, রামগঞ্জের কৃতি সন্তান, এই এলাকার কারো বাগিনা, কারো নাতি, জনাব মোহাম্মদ মাহফুজ আলম মহোদয়। উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির ভাই। উপস্থিত আছেন আমাদের স্নেহভাজন ছাত্র আহমেদ ফয়েজ, এই এলাকার আরেকটি কৃতি সন্তান, নোয়াখালী মেডিকেল কলেজের সম্মানিত রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন সোহেল। তো আমি একটু সংক্ষেপে 1 মিনিট সময় দিয়েছি, আমি একটু সংক্ষেপে শেষ করি। আমি মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান অতিথি, আপনি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে আসীন হয়েছেন, আমরা আপনার এই পদে গর্বিত। আপনি আমাদের অলংকার, আপনি আমাদের অহংকার। মজুপুরের মতো এই প্রান্তিক প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনি রাষ্ট্রের অত্যন্ত ব্যস্ত মানুষ, ব্যস্ত সত্ত্বেও এই সামান্য সময় আমাদেরকে দিয়ে একটু কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এই এলাকায় এসেছেন, এই এলাকায় আপনি কারো বাগিনা, কারো নাতি। মনে রাখতে হবে, নানা বাগিনার সম্পর্ক কিন্তু নানা নাতির সম্পর্ক অবিচ্ছেদ্য, মামা বাগিনার সম্পর্ক অবিচ্ছেদ্য। এই অবিচ্ছেদ্য সম্পর্কের দাবি নিয়ে আপনার কাছে ছোটখাটো কিছু আবদার তারা উপস্থাপন করছে। যেখানে অনুষ্ঠান হচ্ছে ঈদগাহটা, এই মসজিদ, পাশে আছে একটা মাদ্রাসা এবং মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রামগঞ্জের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র পানপাড়া বাজারের সাথে এই মজুপুরের 2টা সংযোগ সড়ক আছে, একটা এই দিক দিয়ে আরেকটা ওই দিক দিয়ে। এই 2টা সংযোগ সড়ক, আর এই রাস্তাটা আপনার নানার বাড়ি হয়ে পশ্চিমে উত্তরে বদ্দা বাজার পর্যন্ত সংলগ্ন বেড়ির বাজার। এই যে বেড়ি রাস্তা, এটা গত 20 বছর রামগঞ্জের কোনো নেতাদের
এখানে মানে একটা দৃষ্টি দেওয়ার মতো সময় তাদের হয় নাই। আমি কারো বদনাম করব না, এটা আমাদের জন্য একটা গলা কাটা হয়ে গেছে। এই বিষয়গুলি, ছোটখাটো বিষয়গুলি, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এগুলি নিয়ে আপনার সময় নেই আমরা বুঝি। আপনি শুধু রামগঞ্জের ইউনূস স্যারকে একটু বলে দিলে, এলাকার কেউ হয়তো ইউনূস স্যারের সাথে একটু কোঅর্ডিনেশন করলে ছোটখাটো কাজগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর একটু আধা মিনিটে আমি শেষ করছি। জাতীয়ভাবে অনেকে গ্যাস সংযোগের কথা বলে, কিন্তু আমি যতটুকু জানি রাষ্ট্রীয়ভাবে গ্যাস সংযোগ দেওয়া নিষেধ, সেটা হবে না। রামগঞ্জকে যদি আপনি হাজীগঞ্জ থেকে রেল নেটওয়ার্কের একটু আওতাভুক্ত করে দেন, মাননীয় রেল উপদেষ্টার বাড়িও কিন্তু এই চট্টগ্রাম বিভাগে, আপনি যদি একটু সদিচ্ছা প্রকাশ করেন, লক্ষ্মীপুর জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনলে এই জেলা 100 বছরে এগিয়ে যাবে। পাশাপাশি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলায় কোনো নার্সিং কলেজ নাই, রামগঞ্জে যদি একটা নার্সিং কলেজ আনা যায়, এই উপজেলা 50 বছরে এগিয়ে যাবে। আর একটা কথা 2024 সনের জাতীয় নির্বাচনের আগে জাতীয় সংসদে আগের সরকার কিন্তু লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটা পাশ করে গেছে, কিন্তু এখনো এটার একাডেমিক কার্যক্রম কেন শুরু হচ্ছে না আমরা ঠিক বুঝে আসছে না। আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা কিভাবে দূর দূরান্তে গিয়ে কত কষ্ট করে পড়ে সেটা আপনি অবগত আছেন। এই লক্ষ্মীপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি শুরু করা যায়, এই অঞ্চলের শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। পাশাপাশি আমরা যতটুকু জানি, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখনো নির্ধারিত হয় নাই। আপনি যদি এটা আন্তরিকভাবে চেষ্টা করেন, আমাদের রামগঞ্জে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসটা যদি এখানে আনা যায়, তাহলে এই রামগঞ্জ 100 বছরে এগিয়ে যাবে। আপনি একটা আন্তরিক প্রচেষ্টা দিয়ে করবেন। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমাদের সময় খুবই সংকীর্ণ। উপদেষ্টা মহোদয়কে আমরা পেয়েছি, আমাদের সূর্য সন্তান। আমাদের এখানে আরো সূর্য সন্তান আছে, আপনারা ইতিমধ্যে জানছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব ফয়েজ আহমেদ, উনাকে বক্তব্য দিতে দিচ্ছি না, কারণ উনি এই এলাকা সম্পর্কে সবে জানেন। উপদেষ্টা মহোদয়কে বলবেন। আমাদের এলাকার আরো সূর্য সন্তান দাসপাড়ার ডাক্তার ইমরান, আপনারা সবাই জানেন। সময় স্বল্পতার কারণে উনি বলতেছেন না, যাই হোক একটা মিনিট। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম মহোদয় সহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি 3টা দাবি আপনার কাছে জানাবো। দক্ষিণ রামগঞ্জের গলার কাটা রামগঞ্জ টু ডাকগাতলী সড়ক খুবই অল্প সময়ের মধ্যে যদি সংস্কার করে দেন, এই অঞ্চলের 1.5 লক্ষ মানুষের কষ্ট দূর হবে। গত 20 বছর ধরে এই সড়কটির সংস্কার হয় নাই। নাম্বার 2, আমার এই অঞ্চলের লক্ষ লক্ষ প্রবাসী ব্যক্তি বিদেশে থাকেন, তাদের কারিগরি উন্নয়নের জন্য রামগঞ্জে যদি একটি কারিগরি ইনস্টিটিউট অথবা কারিগরি প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের শ্রমিকগুলো বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে যেতে পারবে। আমার 3য় দাবি আপনার প্রতি, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 বেডে যদি উন্নীত করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা অনেকটুকু উন্নীত হবে। কারণ হচ্ছে রামগঞ্জের মানুষ লক্ষ্মীপুরের দিকে খুব কমই যায়। রামগঞ্জে যদি কোনো বিপদ আপদে শারীরিক অসুস্থতা সমস্যার সমাধান এখানে না হয়, তারা সরাসরি ঢাকায় চলে যায় এবং ঢাকায় পথে অনেক রোগী মারা যায়। সো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমরা আর সময় নিব না। উপদেষ্টা মহোদয় যেহেতু ওনার নানার বাড়ি আসছেন, এখানে ওনার নানার বাড়ি, ওনার শৈশবে অনেক চলাফেরা। আমরা জানি আমাদের এই গর্ব, এই অহংকার, এই সূর্য সন্তান একদিন আমাদের এখান থেকে আরো বড় হবেন, কিন্তু আমাদেরকে ভুলে যাবেন না। আপনি যেখানে বসে আছেন ঠিক এটা ডান পাশে একটি মাদ্রাসা, এটা এখনো আমাদের সরকারিকরণ করা হয় নাই। এই মসজিদে আপনি নামাজ পড়ছেন, খুব প্রাক ঐতিহাসিক মসজিদ। আপনি জানেন অনেক পীর মুর্শিদ এখান থেকে জন্ম নিয়েছেন। প্রিয় উপদেষ্টা, এখানে মুজিবপুরবাসীর ছোট্ট একটু 2-1টা কথা না বললেই নয়। আপনি পানপাড়া বাজার থেকে দক্ষিণ মুজিবপুর আসিরবাড়ি হয়ে ওবায়দ প্রফেসরের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা ফাঁকা করুন। দক্ষিণ মুজিবপুর আসিরবাড়ি থেকে গঙ্গাজলি খালের উত্তর পাশে হয়ে আহমদ আলী ব্যাপারী বাড়ির সামনে দিয়ে মিজান মেম্বারের দোকান পর্যন্ত কাঁচা রাস্তা ফাঁকা করুন। দক্ষিণ মুজিবপুর বাইতুল মাহমুদ জানের মসজিদের সম্মুখ থেকে শামসুল ইসলাম আমিন বাড়ি পর্যন্ত ফাঁকা রাস্তা করুন। রাস্তার উন্নয়নের পাশাপাশি মুজিবপুরের সংযোগ রাস্তায় একটি ঝুঁকিপূর্ণ ফুট ব্রিজ রয়েছে, যা নতুন করে নির্মাণ করার পক্ষ থেকে
এই এলাকার পক্ষ থেকে মাহবুব রহমান টুটুল ও মিজান মেম্বার আপনার কাছে এই পেশটি করছেন। প্রিয় উপদেষ্টা, এতক্ষণ আমরা যতক্ষণ যাই শুনছি আসলে মেজর হচ্ছে রামগঞ্জ টু ডাক্কাতলি যে রাস্তাটা, এখানে প্রায় 4 লক্ষর অধিক লোকালয় এখান দিয়ে চলাচল করেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে রাস্তার কন্ডিশনের জন্য আপনাকে আমরা ওখানে নিতে পারতেছি না। অনত বিনোদ শুধু এই একটি আবদার আপনার কাছে আমরা খুব জোরালোভাবে করতেছি, ইনশাল্লাহ আপনি এটা ভালোভাবে দেখবেন। এই পর্যায়ে এই ইউনিয়নের ছাত্র সমাজ থেকে তারা একটি ছোট্ট একটি আবদার আপনার কাছে করবে, তারপরে আমরা অনুষ্ঠানটি শেষ করে দিব। আসসালামু আলাইকুম। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে শুভকামনা জানাচ্ছি এবং অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে আমাদের একটি চাওয়া, আপনি জানেন আমাদের রামগঞ্জের আমাদের যে 6 নং লামসার, বিশেষ করে এই ইউনিয়নের 10টা গ্রাম, এই গ্রামের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, রাস্তাঘাটের যে উন্নয়ন সেটির ব্যাঘাতের কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু রামগঞ্জের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে যাতায়াত নির্বিঘ্নে করতে পারে না। সেক্ষেত্রে আমাদের যে শিক্ষার্থীদের সাক্ষরতার হার সেটি কিন্তু অ্যালার্মিং হারে অনেক বেশি কমে যাচ্ছে। মাননীয় উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যার জন্য খুবই অধীর আগ্রহী ছিলাম, গতকালকে যখন শুনতে পারছি, আমি নিজেও আমার নানার বাড়ি, ওনারও নানার বাড়ি একসাথে চলে আসলাম, আমিও আর থাকতে পারি নাই। তো এই পর্যায়ে যার জন্য আমরা অপেক্ষা করছি তার সংক্ষিপ্ত বক্তব্য এখনই পেশ করবেন জনাব উপদেষ্টা মাহফুজ আলম। সবাই করতালি। আসসালামু আলাইকুম। আমি তো এইখানে নানা বাড়ি, আমার নানা মারা গেছেন অনেক আগে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হয়েছি, প্রথম বর্ষে, তো এখন আমি বাড়িতে এসেছিলাম, তো ভাবলাম নানা বাড়িও ঘুরে যায়, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, মানুষের সাথে কথা বলার সুযোগ হবে। আসলে আমরা ঢাকায় বসে থেকে হয়তো অনেক বাস্তবতায় বুঝতে পারি না, আমাদের তো কিছু বিশেষ কাজ আছে। রাষ্ট্র এই গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্র গঠন করা, সংস্কার কার্যক্রম আছে, বিচার কার্যক্রম আছে, আর অনেকগুলো কার্যক্রম আছে, কিন্তু স্থানীয় যে সংকটগুলো আছে এগুলো বাস্তব, এবং যেসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই প্রতিটা বিষয়ে ইতিমধ্যেই টাচ করার চেষ্টা করেছি, কথা বলেছি। যেই নির্দিষ্ট মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর সাথে কথা হয়েছে। টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিষয়টা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এছাড়া টেকনিক্যাল ইনস্টিটিউট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলি, এখানকার শুধু এই রোডটা নয়, বরং আমরা যেটা দেখেছি যে বিএনপি সরকার আমলে 2005-06 সালে যখন আমরা ছোট ছিলাম, এখানকার মোটামুটি রোডগুলো নতুন তৈরি করা হয়েছে। এরপরে গত 15 বছর, 16-17 বছর হিসাব করতে গেলে কোনো রকম উন্নয়ন হয় নাই। এক ধরনের সরকার, যে বিগত সরকার ছিল, তাদের এক ধরনের বিদ্বেষ ছিল এই অঞ্চলের প্রতি। তো এই কারণে দেখা যাচ্ছে যে তারা কোনো উন্নয়ন কর্মকাণ্ড অঞ্চলে করে না। এই অর্থে তো আমরা চেষ্টা করব, আমি যতদিন আছি, আমাদের সরকার যতদিন আছে, এইখানকার না সবগুলো অঞ্চলে তো আমাদের কাজ করার সুযোগ তৈরি হয়েছে, সুযোগ আছে। তো যতগুলো রাস্তাঘাটের বিষয় আছে, বিশেষ করে এই রাস্তাটা আসলে আমি অনেক সুন্দর দেখতাম যখন ছোট ছিলাম, 10-12 সালের দিকে এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে দেখছিল, দুই পাশে গাছ, পাশে খাল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু এখন তো এটা হচ্ছে একেবারে চলার অনুপযোগী। আরো 2-3 বছর আগে যখন আসছিলাম তখনই দেখছি। সো আমি দেখতে পারলে ভালো হইতো, কিন্তু আমার একটা প্রোগ্রাম। আচ্ছা, আমি একটু শেষ করি কথা, একটু শেষ করি। তো এখন এই রাস্তার বিষয়টা আমরা ইনশাল্লাহ দেখব। আর এখানে মজুপুরে এই যে ভিতরে যে রাস্তাগুলোর কথা বলা হয়েছে, এই ভিতরের রাস্তাগুলো তো আসলে এটা একটা প্রক্রিয়া অনুসরণ করে হবে, সময় লাগবে, কিন্তু হবে, আশা করি ইনশাল্লাহ হবে। আর যে মাদ্রাসা বা প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে আমরা এটা লোকাল গভর্নমেন্টের আওতাধীন আছে, স্থানীয় সরকারের আন্ডারে আছে কিছু, এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আছে। যে মন্ত্রণালয়ের সাথে থাকুক না কেন, আমরা চেষ্টা করবো এই অঞ্চলের প্রতিষ্ঠানগুলো যাতে আরও অবকাঠামো উন্নয়ন হয় এবং যাতে এখানে শিক্ষার হার বাড়ে। আর আমি রামগঞ্জে যখনই আসি তখনই একটা কথা বলি, রামগঞ্জের লোকদের সাথে যখনই দেখা হয়,
যে আপনাদের যদি একটি প্রজন্ম প্রবাসে গিয়ে যদি টাকা পয়সা কামান, পরবর্তী প্রজন্মকে পড়াশোনায় পাঠান, বিশেষ করে ছেলে মেয়ে সবাইকেই, হ্যাঁ সবাইকে পড়াশোনায় পাঠাতে হবে এবং এমন যে শিক্ষার হার বাড়াতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর টামটাটে একটা টেকনিক্যাল স্কুল হচ্ছে, যেটার কথা একজন বলছিলেন যে একটা কারিগরি বিদ্যালয়ের কথা, এটা কাজ চলমান আছে। গ্যাস লাইনের কথা বলা হয়েছে বারবার, আসলে বাংলাদেশে একটা বাস্তবতা আছে, শেখ হাসিনার লুটপাটের কারণে একটা বাস্তবতা হচ্ছে, আসলে ওই অর্থে রাষ্ট্রীয় যে লাইনগুলো, গ্যাস লাইনগুলো ওইভাবে বৃদ্ধি মানে বিভিন্ন জায়গায় এখন নতুন করে দেওয়া হচ্ছে না। তো তারপরেও যদি কোনো সুযোগ থাকে সেই সুযোগটা আমি নেওয়ার চেষ্টা করব। আর এখানে রেল লাইনের আসলে বাস্তবতা আমি জানি না, হাজীগঞ্জে যে রেল লাইন আছে ওইটা আসলে কতটুকু কাজে লাগতেছে আমি আসলে দেখিনি। যদি কাজে লাগে, যদি উপযোগিতা থাকে তাহলে আসলে করা উচিত মনে করি। যদি সেটা সম্ভব হয় কেন নয়, কিন্তু উপযোগিতা আছে কিনা, যে এটা তো একেবারে শেষ এলাকা, মানে ঢাকা পুরো বাংলাদেশের শেষ অঞ্চল, মানে একবার দক্ষিণাঞ্চল। তো এখানে কোস্টাল এরিয়াতে আমাদের আরও অনেকগুলো ক্রাইসিস আছে, শুধু রামগঞ্জে না, এখানে লক্ষ্মীপুরের রামগতি, তারপর আরও অনেকগুলো এলাকার আরও অনেকগুলো ক্রাইসিস আছে, বিশেষ করে বন্যার পর এখানে অনেক খাল খননের কাজ চলতেছে। তো আমরা কাজ করার চেষ্টা করতেছি গভর্নমেন্ট থেকে, যতগুলো স্থানীয় সংকট আমরা যতটুকু করা যায়। একজন এমপি থাকলে যেভাবে তার এলাকা প্রতিটা জিনিস বোঝার চেষ্টা করে বা বুঝতে পারে বা ওইভাবে তার বরাদ্দ থাকে, আমি একজন মন্ত্রী হিসাবে আমার ওইভাবে বরাদ্দ বা ওইভাবে পরিস্থিতি নেই, কিন্তু আমরা চাইলে করতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনারা যা বলেছেন ইনশাল্লাহ করতে পারবো, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন। উনি বলেছেন একজন যে কারো বাগিনা কারো নাতি আমি, তো আমাকে অবশ্যই আপনাদের বাগিনা নাতি হিসাবে আপনাদের এই অঞ্চলের মানুষ আমাকে একটু দোয়া করবেন, আমি যেন কাজ করতে পারি। এবং বাংলাদেশ রাষ্ট্র অনেক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, যাতে এই সংকট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে যাতে বাংলাদেশকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন আমাকে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী বছর প্রধান উপদেষ্টাকে পদ্মা থেকে এখানে এনে আমরা রাতে রসের আয়োজন করবো ইনশাল্লাহ। সবাই হাতে তালি। ভাই আরো 5 বছর চাই, আরো 5 বছর।